হ্যালো এভরিওয়ান, আজকে আমি পোকো M4 5G ডিভাইসটা আনবক্সিং করে দেখাবো। তার সঙ্গে দেখাবো ক্যামেরা টেস্ট করে ক্যামেরার কোয়ালিটি কীরকম, কত জিবি র্যাম আছে, র্যামটা ভার্চুয়াল র্যাম কতটা বাড়ানো যেতে পারে, কত এমএইচ ব্যাটারি রয়েছে, পারফরমেন্স কীরকম হবে, কাদের জন্য এই ডিভাইসটা বেস্ট হবে, সব কিছু আমি ভিডিওর মাধ্যমে ডিসকাস করে নেব। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, আরও কিছু জানবার থাকে, তোমরা কমেন্ট বক্সে লিখবে। আমি প্রথমে ডিভাইসটাকে আনবক্সিং করে নেব। জাস্ট সিল প্রোটেক্ট করা রয়েছে, সিলটাকে আমি কেটে নিয়ে বক্সটাও ওপেনিং করি। পোকো M4 5G আমি জাস্ট ওপেনিং করে নিলাম। বক্স থেকে ওপেনিং করলে দেখো প্রথমেই আমি একটা বক্স পেয়ে গেছি ছোট। এই বক্সটা ওপর থেকে তুলে নিলাম। এই বক্সের মধ্যে কি রয়েছে আমি প্রথমে এটা দেখে নেব। আমি জাস্ট বক্সটা ওপেনিং করে নিলাম। ওপেনিং করলেই প্রথমেই পেয়ে গেলাম একটা সিম ইজেক্টার টুলস। তো সিম ইজেক্টার টুলস রয়েছে এবং রয়েছে একটা কুইক স্টার্ট গাইড। তো কিভাবে ইউজ করতে হয় তার একটা গাইড রয়েছে, এগুলো আমি সাইড করে দিলাম। রয়েছে একটা ট্রান্সপারেন্ট কেস, দেখো কেসটা এবার খুলে দেখে নিই। কোয়ালিটি ঠিকঠাক রয়েছে, আমি দেখে নিলাম। দেখো বেশ সফট রয়েছে। আমি এটাকে সাইড করে দিই। এবারে ডিভাইসটাকে আমি তুলে নিলাম। ডিভাইসটাকে আমি এক সাইড করে দেবো। ডিভাইসটা আমি পরে দেখছি। আর কি রয়েছে ইন দ্য বক্স সেগুলো আমি দেখে নিই। রয়েছে ট্রাভেল অ্যাডাপ্টার, তার সঙ্গে ডাটা কেবিল। ডাটা কেবিলটা দেখো টাইপ সি রয়েছে, টাইপ সি ডাটা কেবিল দিয়েছে এবং রয়েছে একটা ট্রাভেল অ্যাডাপ্টারটা রয়েছে 22.5 ওয়াটের অ্যাডাপ্টার। তো ফাস্ট চার্জারও পাওয়া গেল। আমি জাস্ট এবার ডিভাইসটা নিয়ে নিলাম। ডিভাইসটা দেখো খুব সুন্দর ইয়েলো কালারের এটা মডেল আছে। পোকো ব্যাক সাইডে এই ডিজাইনটার নাম দিয়েছে OG ডিজাইন। ইয়েলো কালারের মধ্যে ব্ল্যাক কালারটা খুব সুন্দর লাগছে ক্যামেরা পোর্শনটা। এই ডিভাইসটা দাম পড়েছে 10,990 টাকা। বর্তমানে সব থেকে সস্তায় 5G ডিভাইস খুঁজতে গেলে এই ডিভাইসটাই পাওয়া যাচ্ছে। ব্যাক সাইডটার ডিজাইনটা খুব সুন্দর করেছে। এই ডিজাইনটা একটু অন্যরকম মাত্রা দিয়েছে ডিভাইসটাকে। এবার আমি ডিভাইসটা সাইড বাই সাইড দেখিয়ে দিই। নিচের সাইডে রয়েছে, বটম সাইডে রয়েছে একটা স্পিকার, একটা চার্জিং পোর্ট এবং রয়েছে মাইক্রোফোন। তার পাশের সাইডে রয়েছে দেখো এখানে রয়েছে সিম ট্রে, সিম ইজেক্টর এখানে রয়েছে। আর ওপর পোর্শনে রয়েছে একটা হেডফোনের জ্যাক 3.5mm এবং রয়েছে আইআর ব্লাস্টার। এবং অপর পাশে রয়েছে ভলিউম আপ ডাউন কি এবং লক বাটন এবং ফিঙ্গারপ্রিন্ট রিডার একটা বটনের মধ্যেই রয়েছে। ডিভাইসটার আপার পোর্শনে রয়েছে ক্যামেরা এবং স্পিকার। এবার আমি ডিভাইসটা বুট করে নেব। জাস্ট পাওয়ার বাটন হোল্ড করে আমি বুট করে নিলাম। দেখো বুট করতে MIUI চলে এসেছে এবং তারপরে MIUR 13 এবং এখানে এই অপশনটায় ক্লিক করে দেবে। অ্যারোটায় ক্লিক করলে এখানে অপশন চলে আসবে। প্রথমে ইংলিশ সিলেক্ট করে এখানে অ্যারোটায় ক্লিক করে দেবে। এখানে ইন্ডিয়া সিলেক্ট হয়েই থাকবে। জাস্ট অ্যারোটায় ক্লিক করে নেক্সটে চলে যাবে। এখানে দেখো সেটিং হবে অটোমেটিক্যালি। সেটিং হওয়ার পরে আরও একটা নেক্সট অপশন চলে আসবে। এখানে দেখো নেক্সট অপশন চলে এসেছে টার্ম অ্যান্ড কন্ডিশনস। এখানে এগ্রিমেন্টটাকে এগ্রি করতে হবে নিচেতে। জাস্ট এই অ্যারোতে ক্লিক করে নেক্সট আই হ্যাভ রিড এখানে ক্লিক করে এগ্রিতে ক্লিক করে দেবে। জাস্ট অ্যারোতে ক্লিক করলে এখানে সিমের অপশন আসবে। যদি সিম না লাগানো থাকে জাস্ট এটা স্কিপ করে চলে যাবে। এখানে নেটওয়ার্ক কানেক্টিভিটি অপশন আসবে, এটাকে তোমরা কানেক্ট করতে পারো যদি সেট আপ করো, নয়তো স্কিপ করে নেক্সট অপশনে চলে যাবে। জাস্ট পাসওয়ার্ডের অপশন আসবে, এখানে তোমরা পাসওয়ার্ড সেট করতে পারো, ফিঙ্গারপ্রিন্ট রিডার সেট করতে পারো জাস্ট এখানে ফিঙ্গার টাচ করে, অথবা তোমরা ফেস করতে পারো। জাস্ট এটা স্কিপ করে দিলাম আমি, কারণ পরে আমি পাসওয়ার্ড সেট করব। জাস্ট আমার সেট আপ কমপ্লিট হয়ে গেল। ডিভাইসের হোম পেজ ওপেন হয়ে গিয়েছে। দেখো এটা হচ্ছে হোম পেজ। অনেক প্রি লোডেড অ্যাপ্লিকেশন আছে, এগুলো তোমরা আনইনস্টল করতে পারবে। আমি জাস্ট সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে ক্লিক করে দিলাম। সেটিংয়ে গিয়ে আমি দেখে নেব অ্যাবাউট ডিভাইসে কি রয়েছে। অ্যাবাউট ডিভাইস আমি জাস্ট ক্লিক করে দিলাম। দেখো এখানে সিস্টেম রিলেটেড কিছু ইনফরমেশন চলে এসেছে যেগুলো রয়েছে। এইটা 464 ডিভাইস রয়েছে, 4GB র্যাম, 64GB স্টোরেজ এবং এক্সপ্যান্ডেবল 512GB পর্যন্ত লাগানো যাবে। এবং এই ডিভাইসটায় যাবতীয় সেন্সর রয়েছে যেগুলো দরকার। আমি জাস্ট অল স্পেসিফিকেশন অপশনটায় ক্লিক করে দিলাম। ক্লিক করলে এখানে দেখো ওপরের অপশন চলে এসে র্যাম 4GB র্যাম প্লাস 1GB, 1GBটা ভার্চুয়াল র্যাম, 4GBটা ফিজিক্যালি র্যাম। এবং তার নিচে দেখো প্রসেসরের স্পিড দেখাচ্ছে 2.2 GHz স্পিড এবং এটা 5G প্রসেসর রয়েছে। এবং সফটওয়্যার লেটেস্ট রয়েছে, এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে যখন নেট কানেক্ট করবে। এবং এই ডিভাইসটায় ব্যাটারি রয়েছে 5000 mAh ব্যাটারি রয়েছে। তার সঙ্গে রয়েছে জায়েন্ট ডিসপ্লে সাইজ হচ্ছে 6.58। যারা গেম খেলবার জন্য এই ফোনটা পারচেস করছো তো তারা মিডিয়াম রেঞ্জের গেম এটা প্লে করতে পারবে। হাই রেজুলেশনের গেম যদি প্লে করে ল্যাগ করতেও পারে, কারণ এইটাতে যে PPI আছে পিক্সেল পার ইঞ্চ 401 রয়েছে। কিন্তু দাম হিসাবে যে সমস্ত
ফিচার্স এই ডিভাইসটায় রয়েছে আমার হিসাবে ঠিকঠাক আছে। এবার আমি ব্যাক করে দেখে নেব ক্যামেরা পোর্শনটা, ক্যামেরাটা কীরকম পারফরমেন্স করে। কারণ ক্যামেরা রয়েছে এটাতে 50 মেগাপিক্সেল, 50+2 ক্যামেরা রয়েছে রিয়ারে এবং ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল। জাস্ট আমি এটা উইল দিস অপশনে ক্লিক করে ক্যামেরাটা অন করে নিলাম। আমি রিয়ার ক্যামেরাটা অন করে নিয়েছি। দেখো জাস্ট ক্যামেরাটা আমি ধরছি এই সমস্ত কন্টেন্টের ওপরে, এটা 50 মেগাপিক্সেল ক্যামেরা, 50+2 এটাতে ফোকাসিং করছি। জাস্ট কোনো ল্যাগিং আসছে না, কারণ নর্মালি কোনো ভিউ আসছে, কোনো ল্যাগ আসছে না। তোমরা ক্যামেরার মধ্যে অনেকগুলো অপশন পেয়ে যাবে, প্রো মডেল পেয়ে যাবে এবং এখানে আরও কিছু অপশন রয়েছে, এই অপশনগুলো তোমরা ইউজ করতে পারো। আমি জাস্ট এখানে ফটো তুলে দেখাচ্ছি। জাস্ট আমি বক্সটা নিয়ে নিলাম পোকো M4 Pro, জাস্ট বক্সের মধ্যে দেখো আমি ক্যামেরাতে দেখাচ্ছি। তো ক্যামেরা মোটামুটি ঠিকঠাক রয়েছে, মোটামুটি বলবো না কারণ ভালোই লাগছে, ক্যামেরাটা ঠিকঠাকই রয়েছে, কোনো ল্যাগ আসছে না এবং ক্রিস্টাল ক্লিয়ার ফটো আসছে। আমি একটা ছবি তুলে নিলাম, জাস্ট এটাকে আমি জুম করব। দেখো জুম করলাম পোকো M4 Pro, তো লেখা কন্টেন্ট যেগুলো রয়েছে সব ক্লিয়ার আসছে। আরও কিছু ইনফরমেশন যদি জানবার থাকে তোমরা কমেন্ট বক্সে লিখবে। এই ডিভাইসটায় প্রিলোডের অনেক অ্যাপ্লিকেশন আছে, প্রিলোডের যে সমস্ত অ্যাপ্লিকেশন যেগুলো তোমার লাগবে না সেগুলো আনইনস্টল করতে পারবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এটা ইয়েলো মডেল ছাড়া আরও দুটো মডেল অ্যাভেলেবেল আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা জাস্ট লিঙ্কে ক্লিক করে দেখে নাও। ভিডিওটা এতটুকুই, দেখা হবে এই ধরনের আরও একটি নতুন ভিডিওয়। থ্যাংক ইউ।